5 আগস্টের আগে অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে, এটা আমরা সবাই জানি। তো এই যে গত এক বছরে, যেটা গেল এক বছর অন্তর্বর্তী সরকার আসার পরে, এখন এই মুহূর্তে আসলে আমাদের অর্থনীতি কোথায় আছে? এটাকে দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হলো সামষ্টিকভাবে আমরা গত বছর এই সময়ে যেই একটা অস্বস্তি ছিলাম, এই সেপ্টেম্বরে কিছুটা স্বস্তির মধ্যে আমরা এসেছি। এখন এই সামষ্টিক স্বস্তি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক যে লেনদেনগুলো আমাদের হয়, আমরা বাইরে বিক্রি করি, আমরা বাইরে থেকে কিনি, এই টাকা পয়সার লেনদেনে যে একটা ভারসাম্যহীনতা ছিল, যার ফলে রিজার্ভ ক্রমাগতভাবে কমছিল, সেটাকে ঠেকানো গেছে। আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য এখন অনেক উন্নতি হয়েছে এবং রিজার্ভের ক্ষেত্রে আমাদের যে অবস্থান গত সেপ্টেম্বরে ছিল, সেখান থেকে এখন প্রায় 600-700 কোটি ডলার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, প্রায় $31 বিলিয়ন বেশি আমাদের রিজার্ভ। সেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, কিন্তু IMF-এর যেটা BPM-6-এর হিসাব বলে সেটা এখন $26 বিলিয়ন উপরে উঠেছে। এবং আপনি বৈদেশিক মুদ্রা বাজারের অবস্থা যদি দেখেন, সেখানে দেখবেন যে এখন মুদ্রা বিনিময় হারটা এটা বেশ স্থিতিশীল আছে, খুব বেশি নড়াচড়া করে না, যেটা আগে খুব অস্থির ছিল। আর দ্বিতীয় হলো যে ব্যাংকিং খাতে আমাদের একটা রক্তক্ষরণ চলছিল। গত বছর এই সময় একটা আতঙ্ক ছিল যে কী না হয়, ব্যাংক যেগুলো একেবারে দেউলিয়া হয়ে গেছে, সেখান থেকে সবাই যদি টাকা তোলা শুরু করে এবং এর ফলে ব্যাংকিং সিস্টেমের উপরে যদি আস্থার ভেঙে পড়ে, তাহলে ভালো ব্যাংকগুলিও বিপদে পড়তে পারে, যেটা বলে যে টাকা তোলার দৌড় শুরু হতে পারে। সেইটা কিন্তু হয়নি এবং সেটা আমি বলবো বাংলাদেশ ব্যাংক বেশ দক্ষতার সাথেই এই ধরনের একটা পরিস্থিতি যাতে না ঘটে সেটা ম্যানেজ করতে পেরেছে। তো সেদিক থেকেও আমাদের সামষ্টিক শীর্ষ বলতে সেটা আমি বোঝাচ্ছি। আর তৃতীয় জায়গা হলো যে মূল্যস্ফীতি যে একেবারে দ্রুত বেড়ে চলছিল, ডাবল ডিজিট 12-13% দিকে চলে গেছিল, সেইটা এখন কিছুটা কমার দিকে যাচ্ছে, যদিও সেখানে পুরোপুরি এখন একটা স্বস্তির জায়গায় আমরা এসেছি, এটা বলা বোধহয় একটু বেশি বলা হবে। আমরা যদি দেখি যে এইসব জায়গায় আমাদের স্বস্তি এসেছে, কিন্তু আমলাতান্ত্রিক যে একটা জটিলতা ছিল ওইগুলো কিন্তু এখনও আছে। যেমন এখনও কোনো কাজ পেতে গেলে একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে, বা কাজের গতি কমিয়ে দেওয়ার যেই একটা মানে প্রবণতা ছিল আগে, এখনও কিন্তু সেটা আছে। এইটাকে আপনি একটু বিশ্লেষণ করেন, কেন এই জিনিসটাকে বন্ধ করতে পারছে না? এটা কেন বন্ধ করতে পারছে না সেই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। মানে আমি ঠিক স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এই উত্তর আমার জানা আছে। কিন্তু অনেকে, যেমন দুষ্ট লোকেরা বলে যে আমলাতন্ত্রের কাজ হলো কাজ না করতে দেয়া। এর বাইরেও ধরেন আমরা যে সাধারণ মানুষের পর্যায়ে, পরিবার পর্যায়ে অর্থনীতি গত বছর এই সময় যে অবস্থানে ছিল, বর্তমানে আপনি যদি ব্যক্তিদের জিজ্ঞেস করেন, ঠিক আছে বাণিজ্যের লেনদেনে ভারসাম্য এসছে, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে, ব্যাংকের রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সবই বলছেন, কিন্তু আমার তো কোনো ব্যক্তি পর্যায়ে বা পরিবার পর্যায়ে তো স্বস্তি আসেনি। আমরা কিছুদিন আগে PPRCর একটা জরিপের দেখেছি যে দরিদ্র মানুষের দরিদ্রতার হার 2022-এর তুলনায় প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। ভালনারেবল পপুলেশন একটা বিরাট। তো এদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য ধরেন কর্মসংস্থানের উন্নতি, বিনিয়োগ পরিবেশ, রেগুলেশনের সংস্কার, ব্যাংকিংয়ের সংস্কার, জ্বালানি খাতের সমস্যা, এগুলো করবে। এটা করার জন্য আমরা আগে বলতাম যে, আপনারা যখন জিজ্ঞেস করতেন যে অমুক কাজটা করতে হলে কি ঘটা দরকার, একটা স্ট্যান্ডার্ড উত্তর কিন্তু সব অর্থনীতিবিদদের কাছ থেকে এবং রাজনীতিবিদদের কাছ থেকে, সদিচ্ছা যদি থাকে, পলিটিক্যাল উইল যদি থাকে, তাহলে সব হয়ে যায়। গত এক বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে হ্যাঁ, পলিটিক্যাল উইল বা এই যে রাজনৈতিক সদিচ্ছা, এটা না থাকলে আপনার কোনো পরিবর্তন, কোনো উন্নতি হবে না। কিন্তু এটা থাকলেই যে হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনার সদিচ্ছা থাকলো, আপনি ধরেন
ক্যাবিনেট থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, কিন্তু ওই কাজটা বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি সবাই একসঙ্গে কাজ না করেন তাহলে ওই কাজটা আর শেষ হয় না।